নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর নাম দিয়ে যাদের নাম শুরু তারা সাধারণত অত্যন্ত পরিশ্রমী, আবেগপ্রবণ এবং স্পষ্টভাষী হয়ে থাকেন। আপনি কি জানতে চান ৮ এবং ৯ জুলাই আপনার জীবনে কী ঘটতে চলেছে? এই দুইটি দিন আপনার ভাগ্যে কোন দিকে মোড় নেবে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আর নামের মানুষদের জন্য এই দুইটি দিন কেমন কাটবে। আপনার কেরিয়ার, আর্থিক পরিস্থিতি, স্বাস্থ্য এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কী কী বড় পরিবর্তন আসতে চলেছে। আর হ্যাঁ, ভিডিওর শেষে আপনাদের জন্য থাকবে একটি বিশেষ সতর্কতা এবং একটি সহজ উপায়, যা আপনার দিন দুটিকে আরও সুন্দর করে তুলবে। তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই কথা বলবো কর্মক্ষেত্র এবং আর্থিক পরিস্থিতি নিয়ে। যারা চাকরি করছেন তাদের জন্য ৮ এবং ৯ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে। কোনো আটকে থাকা প্রজেক্ট এই 2 দিনে গতি পেতে পারে। তবে মনে রাখবেন, আপনার স্পষ্টবাদী স্বভাবের কারণে সহকর্মীদের সাথে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। রাগ একটু নিয়ন্ত্রণে রাখাই ভালো। আর যারা ব্যবসা করছেন তাদের জন্য এই দুইটি দিন দারুণ লাভদায়ক হতে চলেছে, বিশেষ করে যদি আপনি নতুন কোনো ডিল বা চুক্তিতে সই করতে চান। তবে দুপুরের পরের সময়টা বেছে নিন। আর্থিক দিক থেকে কোনো পুরনো পাওনা টাকা হঠাৎ ফেরত পেতে পারেন, যা আপনার মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। কোনো নতুন বিনিয়োগের কথা ভাবলে অভিজ্ঞ কারো পরামর্শ নিয়ে এই 2 দিনে শুরু করতে পারেন। এবং এবার আসবো আপনাদের সবচেয়ে গুরুত্ব বিষয় এবং সুন্দর অংশ হলো প্রেম ও সম্পর্কের বিষয়। ৮ এবং ৯ জুলাই আর নামের মানুষদের পারিবারিক জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে এবং পরিবারের কোনো সিনিয়র সদস্যর ওর কাছ থেকে দারুণ কোনো গাইডেন্স পেতে পারেন, যা আপনার ভবিষ্যৎ পরিকল্পনায় সাহায্য করবে। এবং বিবাহিত জীবনে জীবনসঙ্গীর সাথে সম্পর্ক আরও মজবুত হবে। হয়তো কাজের চাপে আপনি তাকে কিছুটা কম সময় দিচ্ছিলেন, কিন্তু এই 2 দিনে আপনারা একসঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে পারেন। আর যারা এখনও সিঙ্গেল আছেন এবং মনের মানুষকে খোঁজার চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা বেশ পজিটিভ। কোনো পুরনো বন্ধুর সাথে হঠাৎ যোগাযোগ পেতে পারে, যা আপনার মুখে হাসি ফোটাবে। এবার আসি স্বাস্থ্যের বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আর নামের মানুষদের সাধারণত পেটের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপের একটি প্রবণতা থাকে। আপনাদের ৮ ও ৯ জুলাই আর শারীরিক স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। কাজের অতিরিক্ত চাপের কারণে রাতে ঘুমে কিছুটা সমস্যা হতে পারে, তাই মন শান্ত রাখতে রাতে ঘুমানোর আগে অন্তত 10 মিনিট মোবাইল থেকে দূরে থাকুন এবং একটু মেডিটেশন করতে পারেন। ইতিবাচক চিন্তা রাখুন, শরীর ও মন দুটোই চনমনে থাকবে। বন্ধুরা, যেমনটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম, এই 2 দিনই আপনাদের জন্য একটি বিশেষ সতর্কতা রয়েছে। ৮ এবং ৯ জুলাই তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে আবেগের বশে এসে কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। রাস্তায় চলাচলের সময় একটু সতর্ক থাকুন। এই 2 দিনে আরও শুভ এবং সুফল করতে সকালবেলায় ঘুম থেকে উঠে মা বাবার আশীর্বাদ নিন এবং সম্ভব হলে পাখিদের সামান্য দানা শস্য বা জল খাওয়ান। এটি আপনার চারপাশের নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, এই ছিল আর নামের মানুষদের জন্য ৮ এবং ৯ জুলাইয়ের সম্পূর্ণ রাশিফল ও ভবিষ্যৎবাণী। আপনার রাশির সাথে বা জীবনের সাথে কতটা মিলল তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানান। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার পরিচিতি আর নামের বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।